মুখে পড়ে দাও দুজনে একসাথে। খুব সুন্দর, খুব সুন্দর। আমি প্রসেনজিৎ আচার্য, আমি আসানসোল থেকে এসেছি। এই সুন্দরবন ঘুরছি, খুব দারুণ লাগছে, খাওয়া দাওয়া দারুণ হচ্ছে। সকালবেলা খেজুর রস খেয়েছি উঠে উঠে, নিয়ে এখন আবার বেরোচ্ছি থেকে নিয়ে। ছবিটা ভালো উঠেছে। হ্যালো ফ্রেন্ড, আমি সুমনা সেন, আমার হাজবেন্ড প্রেমজ্যোতি সেন। আমরা আজকে সুন্দরবন উদ্দেশ্যে সিকান্দ্রাবাদ থেকে রওনা দিলাম। শ্যামনগর স্টেশনে বসে আছি, সুন্দরবন যাওয়ার জন্য ট্রেন ধরবো। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। টাটা আসানসোল, টাটা। নেক্সট ডেস্টিনেশন সাঁতরাগাছি যাচ্ছি ফর সুন্দরবন। টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি দীপ্তি রয়। আজ আমি সুন্দরবন ভ্রমণ যাচ্ছি। রায়পুর থেকে বাসে উঠবো। বাসে উঠে সকলের সাথে দেখা হবে। টাটা। আজ 28শে ডিসেম্বর আমরা সুন্দরবনের উদ্দেশ্যে সাঁতরাগাছি থেকে রওনা দিয়েছি। এই দিদি সিকান্দ্রাবাদ থেকে এসছে, এই দিদি ক্যারিগঞ্জ থেকে এসছে, সাঁতরাগাছি থেকে এসছে, সিকান্দ্রাবাদ থেকে এসছে, সাঁতরাগাছি থেকে এসছে, সব সাঁতরাগাছি এসছে, আসানসোল 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 থেকে এসছে। আমরা সবাই মিলে আজকে সুন্দরবনের আমাদের 3 দিনের প্রোগ্রাম। থাকুন, ভালো থাকুন। পৌঁছে গেছি ক্যানিংয়ে, পৌঁছে গেছি ক্যানিং স্টেশন। আমরা এখন ক্যানিং রেল স্টেশন থেকে সোনাখালীর উদ্দেশ্যে অটোয় করে ক্রমশ এগিয়ে যাচ্ছি। মাতলা নদীর ওপর থেকে আমরা যাচ্ছি। আমরা ক্যানিং থেকে মাতলা নদীর ওপর থেকে সোনাখালীর উদ্দেশ্যে যাচ্ছি। আজকে আমাদের বহুদিনের প্রতীক্ষা সুন্দরবন আমরা ভ্রমণ করতে যাচ্ছি। হ্যাঁ, আমি প্রেমজ্যোতি সেন, আমি হায়দ্রাবাদ থেকে এসেছি এই সুন্দরবন ট্রিপে। এখানে দেখতে পাচ্ছি পরিবেশ খুবই ভালো এবং এখানকার যে লজ আমাদেরকে দেওয়া হয়েছে, এই প্রত্যেকটা লজের রুমগুলো এবং অত্যন্ত ভালো। তো আপনারা যারা এখানে আসতে ইচ্ছুক, এখানে আপনারা কিন্তু আসতে পারেন এবং যোগাযোগও করতে পারেন। আমি প্রিয়াঙ্কা সিং, আমি সাঁতরাগাছি থেকে এসেছি সুন্দরবনের উদ্দেশ্যে। সুন্দরবন ঘুরে আমার খুব ভালো লাগছে। কালকের থেকে আমরা খুব ভীষণ মজা করছি। এত সুন্দর একটা হোটেলে আছি, সব কিছু এত সুন্দর, ভীষণ ভালো লাগছে। আমি বেবি অধিকারী, আমি ইছাপুর থেকে সুন্দরবনে ঘুরতে এসেছি। আমার ভীষণ ভালো লেগেছে, খুব এনজয় করেছি। আমি লঞ্চে চাপতে ভালোবাসি, আমার এইটার জন্য খুব ভালো লেগেছে। আর খাওয়া দাওয়া তো অসম্ভব সুন্দর। আমি বাড়িতে যেগুলো না খাই এখানে সব কিছু খাচ্ছি, সত্যি বলছি। আমি যেগুলো পছন্দ করি না, বাড়িতে নিজে রান্না করে নিজে খেতে পারি না, সেগুলো আমি চুটিয়ে খাই। সোনাখালী থেকে সুন্দরবন যাওয়ার পথে এই ছোটনদার ম্যারেজ অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করছি। ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করছি 28শে ডিসেম্বর শনিবার। আজ আমরা সুন্দরবন ভ্রমণ সাথীর সাথে সুন্দরবনের উদ্দেশ্যে যে রওনা হয়েছি। এখন আমরা যে লঞ্চে আছি, আমাদের বিশেষ আকর্ষণ যেটা ছিল সেটা হচ্ছে এই মাসে আমাদের দাদা ছোটনদার এবং বৌদির অ্যানিভার্সারি। তা আমরা এই ছোটনদা এবং বৌদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য লঞ্চে কেকের একটা আয়োজন করেছি। আমরা ভাই বোনেরা সবাই মিলে এখন এই ছোটনদা এই কেকটা কাটবে অ্যানিভার্সারি উপলক্ষে। তবে আমাদের এই যে সুন্দরবন আসা, এই আশাটার জন্য ছোটনদা অনেক দিন ধরে
সুন্দরবন হচ্ছে ভ্রমণ সাথীর সাথে যে যোগাযোগ করেছে এবং এই যোগাযোগ করে পুরো হচ্ছে বিষয়টা হচ্ছে সফল জায়গায় আজকে নিয়ে এসছে, তাই আজকে আমরা আসতে পেরেছি, এই লঞ্চে রয়েছি। সুন্দরবন হচ্ছে ভ্রমণ সাথীর সাথে। এবারেতে আমার দাদা হচ্ছে কেক কাটবে, দাদা বৌদি কেক কাটবে। যারা অক্লান্ত পরিশ্রম করে আমার সঙ্গে একদমই জানতাম না, একদম এখানে এসে দেখতে পাচ্ছি। জানাই সুন্দরবন ভ্রমণ সাথীকে, বিশেষ করে সৌভিকদা, অভিজিৎদা, যাদের সঙ্গে আমি ফোনেতে আজ 2 মাস ধরে ফোন করে এই জায়গাটায় আজকে আমরা আসতে পেরেছি। এবং ওনাদের অনেক ভিডিও আমি ইউটিউবের মাধ্যমে দেখেছি এবং আমি জানি ওনারা আমাদের সেই পরিষেবা দেবেন এবং ওনাদের ভালোবাসা নিয়ে আমরা হাসতে হাসতে বাড়ি ফিরে যাব। আর আজকে এই আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ। সুন্দরবনে এসে আমরা আমাদের আজকের অ্যানিভার্সারি সেলিব্রেট করছি এবং কেক কাটছি। ধন্যবাদ। আমরা এই কেকটা এই কেকটা আমরা এই কেকটা সুন্দরবন ভ্রমণ সাথীর হাতে তুলে দিচ্ছি। তারা সবাইকে ডিস্ট্রিবিউট করে। সবাস 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 সবাস। আমি কবিতা উপাধ্যায় সাঁতরাগাছি থেকে এসেছি। আমি এত জায়গায় ঘুরতে গেছি, কিন্তু সব থেকে আমার এই সুন্দরবনে এসে এত ভালো লেগেছে, অভিজ্ঞতাটা আরও বেশি বেড়েছে। প্লাস এই যে আমরা লঞ্চে করে যে ঘুরছি বোর্ডে, খুব ভালো লেগেছে। আর যাদের সাথে এসেছি তাদের সাথে আরোই বেশি ভালো লেগেছে। এখানকার খাওয়া দাওয়া কেমন? এদের খাওয়া দাওয়া খুব ভালো, খাওয়া দাওয়া ভালো। হোটেল তো অবশ্যই ভালো, এদের ব্যবহার ভালো, মানে কোনো জিনিসের আমাদের মানে কোনো কষ্ট হয়নি। আমি তনয় অধিকারী, ইজাপুর থেকে এসেছি, সুন্দরবনে এসেছিলাম, আজ বাড়ি ফিরছি। খুব আনন্দ করেছি, খুব 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 আনন্দ করেছি, সবার সাথে দুর্দান্ত আনন্দ করেছি। লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা সুন্দরবনে এসে অর্জন করলাম, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব খুব ভালো লেগেছে। চলে আসো চলে আসো, আজকে বিয়ে হয়েছে আজকে। আমরা পৌঁছে গেছি বসাও, খুব সুন্দর লাগছে। আমাদের সাথে সবাই রয়েছেন, সবাই রয়েছেন আমাদের সাথে, আমাদের এই পুরো গ্রুপ, আমরা সবাই একসাথে লঞ্চে ছিলাম। এরপরেতে আমরা লঞ্চ থেকে নেবে। আমরা বহুদিন ধরেই অপেক্ষা ছিলাম যে আমরা সুন্দরবন যাব। আজ আমরা এই ডিসেম্বরের 28 তারিখ আজকে আমরা সুন্দরবনে এসেছি আমাদের পরিবারের সবাইকে নিয়ে। আমার বড় পিসি, আমার ভাই শোভন, রাজু, দেবপুষ্পা, প্রশংসা, আমার ভাই অর্ণব, কবিতা, উতান এবং ছোটকা, জানকিদি, তৃপ্তিদি, সুমনাদি, জামাইবাবু, সবাইকে নিয়ে আমরা আজকে বিশাল আনন্দের মধ্যে আছি। আমরা সুন্দরবনের এখন প্রধান যে জায়গা গোসাবা, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে এখানে কিছুদিন ছিলেন। হ্যামিল্টন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই আমাদের গোসাবা সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত জায়গা। এই গোসাবায় যিনি সুন্দরবনে এসেছেন, তিনি যদি গোসাবায় না আসেন তার আশাটাই বৃথা। তাই আজকে আমাদের সব সমস্ত পরিবারকে নিয়ে আমরা এখানে এসে দারুণ আনন্দ উৎসবের মধ্যে মেতে আছি। আপনারা বালিদ্বীপ, এই বালিদ্বীপে আমরা এখন লাঞ্চ করছি। আমি পি উপাধ্যায়, আমি সাঁতরাগাছি থেকে এসেছি সুন্দরবন বেড়াতে। সুন্দরবনের এই দৃশ্য আমার খুব ভালো লাগছে। লঞ্চে এই জলের মধ্যে দিয়ে সারাদিন জলে খাওয়া দাওয়া সব কিছু এই লঞ্চের মধ্যে। লঞ্চের ব্যবস্থা খুব ভালো, শোয়ার ব্যবস্থা আছে, দুদিকে জঙ্গল, মাঝখানে জল, এরকম অভিজ্ঞতা আগে কখনো আমি পাইনি।
হ্যাঁ একদম ভ্রমণ সাথীতেই আসবে। চাই অসাধারণ। ভেবেছিলাম ভাত আর নেবো না, অনেকটা ভাত দিয়ে দিয়েছে, কিন্তু ভেটকি মাছটা এত ভেটকি মাছটা সুন্দর, দেখি, ভেটকি মাছটা দেখি। নতুন ভেটকি মাছটা তুলে দেখো। আবার ভাত নিতে বাধ্য হলাম, হ্যাঁ ঠিক আছে। ফাটাফাটি। আমি সুজাতা মুখার্জি, সাঁতরাগাছি থেকে এসেছি। আমরা সুন্দরবন বেড়াতে এসেছি। আমরা প্রায় 21 জন বেড়াতে এসেছি। মানে আমাদের ভীষণ আনন্দ হচ্ছে। চারিদিক এখন মোটামুটি আমরা লঞ্চেই আছি, দুধারে গাছপালা দিয়ে ভর্তি। যারা আমাদেরকে অর্গানাইজ করছেন ওনারাও খুব ভালো। কেমন লাগছে? একদম ফাটাফাটি, সুপার মানি সুপার। হ্যাঁ হয়েছে পরপর প্রত্যেকটা আইটেম টাইমে টাইমে আসছে। আচ্ছা আর একটু কফি এলো, হ্যাঁ এখন চাও, এরপর আবার টিফিন আসবে হালকা, হ্যাঁ। তারপর আবার রাতের খাবার। বাহ, একদম বাহ, টাইমে বাহ। দারুণ দারুণ। আমি আরতি সিং, আমি সাঁতরাগাছি থেকে এসেছি। আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে। আবার যদি কোনো দিন যদি সুযোগ সুবিধে পাই আবার আসার চেষ্টা করি। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমনা সেন, আমি হায়দ্রাবাদ থেকে এসেছি। আমার হাজব্যান্ড প্রেমজ্যোতি সেন, সেও এসছে আমার সঙ্গে। সুন্দরবনে এসে খুব ভালো লাগলো। এখানকার লোকালিটি, এখানকার প্রাকৃতিক পরিবেশ, এখানকার খাওয়া দাওয়া, এখানকার হোটেলে সবার অ্যারেঞ্জমেন্ট, সমস্ত কিছু ভীষণ 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 ভালো লাগলো। আমার বান্ধবী সুজাতা মুখার্জি, তৃপ্তি রায়, এরা আমরা সবাই মিলে এসে বহু বছর পর আমরা একসঙ্গে থাকলাম, একসঙ্গে ঘুরলাম, বেড়ালাম, হই হই করলাম, খুব ভালো লাগছে। কিন্তু তার মাঝখানেও একটা কষ্ট হচ্ছে, আবার এদিকে, এদিকে, এদিকে। আমাকে ফিরে যেতে হবে। এদিকে বাবু রাখ। বলো। আমি দেবপুষ্পা আচার্য, আমি আসানসোল থেকে এসেছি, পশ্চিম বর্ধমান। আজকে আমাদের সুন্দরবনের ডে 2, প্রচণ্ড এক্সাইটমেন্ট হচ্ছে, কারণ কি আজকে আমরা আর একটু ভেতরের দিকে ইন্টেরিয়ারে যাব। তো এক্সপেক্ট করছি একটু রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য, যদিও খুব এক্সটিংক্ট হয়ে গেছে, খুবই প্রেসিয়াস, তাও মনের মধ্যে আশা নিয়ে। তো যত সামনে যাচ্ছে তত এক্সাইটমেন্ট বাড়ছে। জল, চারিদিকে জঙ্গল, তার মধ্যে খাঁড়ি, তার মধ্যে বাঘ, দারুণ। আমি তৃপ্তি রয়, আমি ক্যারিওর থেকে এসেছি সুন্দরবন ভ্রমণে। আমার এসে খুব ভালো লাগলো। ওখানে অ্যালাউ নেই প্লাস্টিক বলে দিয়েছে প্রথমে। নমস্কার, আমি কেদার সিং বলছি, সাঁতরাগাছি থেকে এসেছি সুন্দরবনের উদ্দেশ্যে। সুন্দরবন খুব সুন্দর জায়গা, খুব দারুণ। আমরা 2 রাত 3 দিন দারুণ কাটালাম, খুব ভালো লাগলো ঘুরে। খাওয়া দাওয়া তো অসাধারণ হয়েছে, খাওয়া দাওয়ার কোনো কথাই হবে না। আর সব যারা যারা এসছে আমাদের সাথে সবাই খুব ভালো। ডে 2 সুন্দরবন। সজনেখালি সুন্দরবন আমরা প্রবেশ করছি। সজনেখালিতে আমরা প্রবেশ করছি। নমস্কার, আমি অনিক উপাধ্যায়। আমি সাঁতরাগাছি দিয়ে এসেছি সুন্দরবনে ঘুরতে, সুন্দরবন ভ্রমণ সাথে। এখানে এসে খাওয়া দাওয়া, তারপর ঘোরাফেরা সব এদের ভালোই। তারপর যত জায়গায় ঘুরতে গেছি গাইডও ভালো। এইখানে যে কুমিরটা রয়েছে না, অ্যাকচুয়াল এটা অরিজিনালি কুমির। অনেকে ওখানে যেমন কেউ মানে নক করে দেখতে চাই। প্রথমত কাইন্ডলি একটু শুনবেন। আমি অর্ণব উপাধ্যায়, সাঁতরাগাছি থেকে এসেছি সুন্দরবনের উদ্দেশ্যে। অনেক দিন ধরে প্রোগ্রাম হচ্ছিল যে সুন্দরবন যাব, লাস্টে 28, 29, 30 3 দিন ঠিক করা হলো যাব। আমার দাদা অলোক উপাধ্যায় এবং শোভন আমার ভাই, ওদের চেষ্টায় ওরা এসে দেখে গেছিলো, ভালো লেগেছিলো। তারপরে 28 তারিখ বেরোনো হলো। তারপরে আমরা 28 তারিখ লঞ্চে যখন উঠলাম, তারপর থেকে পরিষেবা এত সুন্দর, এত ভালো, আপনাদের বোঝাতে পারবো না।
আপনারা যারা ভিডিও দেখছেন চেষ্টা করবেন অলোক উপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে, খুব সুন্দর লেগেছে। আপনারা এলে জানতে পারবেন যে কত সুন্দর পরিষেবা। বাঘ লোকালয়ে চলে যায়, বাঘ যাতে লোকালয়ে না যায় সেই কারণে ফেন্সিং করা, অর্থাৎ এই নদীটা কিন্তু বাঘ ক্রস করে। নমস্কার, আমি পিয়াসা উপাধ্যায়, আমি সাঁতরাগাছি থেকে এসেছি। আমরা 3 দিন হলো সুন্দরবনে রয়েছি। এখানকার মানুষের চলাফেরা, জীবনযাপন, আমরা বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু এখানকার মানুষজন এত সুন্দর, এখানকার ব্যবহার এত সুন্দর, সাধারণ, আমাদের মতোই এরা সাধারণ। খুব ভালো লাগলো সুন্দরবন। আমি প্রীতিকা চক্রবর্তী, আমি সাঁতরাগাছি থেকে এসেছি। এই সুন্দরবন জায়গাটি আমার খুব ভালো লেগেছে। এখানে আমি নানান ধরনের পশু পাখি, নানান পাখিরা সব দেখেছি। আর এখানের হোটেলগুলো খুব সুন্দর, আমার এখানটা খুব পছন্দ হয়েছে। আর এখানটা খুবই ভালো, খাবার দাবার সব কিছুই খুব সুন্দর, আর আমার এটা খুব ভালো লেগেছে। যখন কোনো অ্যানিমালস ক্রস করবে তাকে দেখার জন্য মিষ্টি জলের পুকুর রাখা আছে, বর্ষার জল ধরে রাখা হয়। একটা ম্যানমেড পুকুর, বাঘ, হরিণ, যত অ্যানিমালস আছে ওয়াইল্ড লাইফের, তারা যখন জল খেতে আসে সেটাকে দেখার জন্য এই ওয়াচ টাওয়ারটা। আমার নাম প্রশংসা আচার্য, আমি আসানসোল থেকে এসেছি। আমার নাম আহেলি উপাধ্যায়, আমি সাঁতরাগাছি থেকে এসেছি। তোমাদের এখানে সুন্দরবনে এসে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আমরা এখানে বাঘ দেখেছি, খাওয়া দাওয়া করেছি, কচ্ছপ দেখেছি, মাছ দেখেছি, পাখি তারপরে আরো অনেক কিছু, বাঘ দেখেছি। আর রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছো? হ্যাঁ দেখেছি। তারপর আর এখানে খাওয়া দাওয়া দারুণ। আমার কালকে চিকেনটা দারুণ লেগেছে। তোমার? আমারও। আর মাটনও ভালো লেগেছে। আচ্ছা, তোমার কেমন লেগেছে? হ্যাঁ, আমি অলোক কুমার উপাধ্যায়, আমি সাঁতরাগাছি থেকে এসেছি। আমার এই সুন্দরবন অভিজ্ঞতা আগেও ছিল, এবছর যেন একদম অন্যরকম। আমরা বিভিন্ন জায়গায় ঘুরলাম, 28 তারিখ থেকে আজকে 30 তারিখ। বিভিন্ন জায়গায় ঘুরে গাছপালা, পশু পাখি, নদী সব কিছু দেখলাম। সবথেকে বড় ব্যাপার, আমরা রয়্যাল বেঙ্গল টাইগারও কিন্তু আমরা পেয়েছি। আর হোটেলের ব্যবস্থা এত সুন্দর এবং খাওয়া দাওয়া সবটাই সুন্দর। সব মিলিয়ে আমি সপরিবারে, আমি মোট 21 জনকে নিয়ে এখানে এসেছিলাম। আজকে আমরা 3rd ডেতে ফিরে যাচ্ছি। অসাধারণ লেগেছে, অসাধারণ, একদম মাইন্ড ব্লোয়িং, বলার ব্যাপার নয়, দারুণ। মানুষ এত চলাচল করছে, বাঘ তাহলে যে গাইড কাকু যেটা বললো আমাদেরকে, ওদের মন যখন ইচ্ছা হয় আসে যায়। এত বড় দিয়েছে। এখানকার প্রকৃতি নির্ভেজাল, এখানকার মানুষ সরল সাদাসিধে নির্ভেজাল, এখানকার খাবার দাবার নির্ভেজাল এবং এখানকার আনন্দ নির্ভেজাল। 100% পিওর মস্তি। কেমন লাগছে? মাছ খাই না, লাগলে কি বলবো, এই তো। হ্যাঁ, প্রশংসা দারুণ, সুপার। কেমন লাগছে? ভালো লাগছে। খুব সুন্দর, বাহ। তোমাদের কেমন লাগছে গো? কেমন লাগছে? সুপার। আমরা গত 28শে ডিসেম্বর থেকে আজকে 29শে ডিসেম্বর এবং আগামীকাল 30শে ডিসেম্বর 2024, আমরা 2024কে বর্ষ বিদায় জানাচ্ছি এবং
শুভ নববর্ষ 2025কে আমরা বরণ করে নিচ্ছি, অর্থাৎ স্বাগত জানাচ্ছি। তো আমরা বছরের শেষে এসে আমরা 20 জন প্লাস একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে 21 জনকে নিয়ে আমরা সুন্দরবনেতে একটা ট্যুর করলাম। তার মতামত আমরা সবার থেকে পেয়ে গেছি যদিও, আর সবারই ভালো লেগেছে শুনেছি। এবং আজকে আমাদের ইভেন্ট ম্যানেজার সৌভিকদার সাথেও আমরা সবাইকে পরিচয় করিয়েছি, সবাই পরিচিত হয়েছেন। আমরা তাই জানাই সকলকে শুভ নববর্ষ ভালো কাটুক, সকলকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, আরেকটা কথা, আমরা সাধারণ কিন্তু মনের দিক থেকে কিন্তু আমরা অসাধারণ। গুড। অসাধারণ মানসিকতা নিয়ে আসতে হবে। বাস, হাততালি এটার জন্য একটা। খুব পরিশ্রম, ধানের চাল খাওয়া চারদিকে কথা না, অনেক কষ্ট, অনেক কষ্ট। যারা করে তারা জানে। গ্রামের মানুষ সবসময় কাজবাজ করে, কষ্ট করে মানুষ হয়েছে, তারা কষ্ট মানে শ্রম সবসময় তো ব্যয় করে। কেউ ছিল, আমি ফলো করছি তো চুপচাপ, দুজনে দিকে নাক ডাকা শুরু করেছে। আবার মানে বাঘ খাচ্ছে, বাঘ কি মাংস খাচ্ছে? ধরে ফেলেছি পাঁজা করে, হঠাৎ করে উঠেছি আমি, আমার জীবনটাই শেষ। আমার এখানে কৃত্রিম স্কালদের থাই চামড়া লাগানো, আমার পিঠে কিন্তু একটা নখের দাগ আছে, নাকে বাঘের নখ লেগেছিল, পিঠে একটা নখের দাগ আছে। আমার এখন একটা সার্জারি বাকি আছে, আমি তো মাথায় দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন। আমার নিউরো ডাক্তার রিফার করেছে প্লাস্টিক সার্জারি করতে হবে, এই যে কালটা নেই এখনো পর্যন্ত যা খেয়েছি সুন্দর। এরপরে কাঁকড়া বাকি আছে, কাঁকড়াটা ভালো হলে একদম 100-এ 100। আপনার কি আজকে কি বাড়ি চলে যেতে ইচ্ছা করছে? আমার বাড়ি যেতে ইচ্ছা করছে না। কি মনে হচ্ছে? এখানেই থাকি, এখানেই খাই। হ্যাঁ, আমার একটা দোকান আছে, ছোট দোকান, বন্ধ হবে হোক, হ্যাঁ, কিন্তু আমি এখানেই থেকে যেতে চাই। আচ্ছা, আপনাদের মধ্যে ডেলি আমি এরকম খাবো। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে দাদা? হ্যাঁ, আমার হ্যাঁ, কি অসাধারণ। কেমন বাড়ি যেতে ইচ্ছা করছে? না, আমার কেমন কেমন লাগছে, মনে হচ্ছে যেন এখানেই রেশন কার্ড, আধার কার্ড, অ্যাড্রেস চেঞ্জ করে এখানেই থাকবো, ইচ্ছা করছে না। আমরা সুন্দরবনের প্রোগ্রাম করে সবাই মিলে ফিরছি। আমরা সবাই শিয়ালদায় নেমেছি, সবাই সুন্দরবনের প্রোগ্রাম করে আমরা ফিরছি। এবার এক এক করে ফিরছি সুন্দরবনের প্রোগ্রাম সেরে। আসো, ওদের টাটা। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 4-4-3-2-4।